হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলায় চা নিয়ে বসে পড়েছি, চায়ে চুমুক দিতে দিতে ভিডিওটা শুরু করে দিলাম। আর তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। মেয়েকে কেটে দিয়েছি, এদিকে হচ্ছে গিয়ে ডাব। মেয়ে সকালবেলা উঠে একটা করে ডাব খায়, তো এখন ডাব খাচ্ছে ও খেয়ে নিক, কতটা খায় দেখি। আর হঠাৎ করে দেখো বৃষ্টি চলে এলো। রোদ ছিল বেশ সুন্দর, হঠাৎ করে বৃষ্টি চলে এলো। তো অনেকগুলো জামা কাপড় কেচেছি, কী করে মিলবো কে জানে বাবা, কী করে জামা কাপড়গুলো শুকাবে জানি না। বেশ ভালোই জোরে বৃষ্টিটা হচ্ছে, আর আমার তুলসী গাছটা আস্তে আস্তে দেখো বড় হচ্ছে, বেশ সুন্দর লাগছে, পাতাগুলো পুরো সবুজ, আর ছোটো ছোটো চারা গাছও বেরিয়েছে। তো বৃষ্টি হচ্ছে বলে বর বললো হঠাৎ করে যে একটু পরোটা বানাও। তো কী পরোটা করব ভাবতে ভাবতে দই দিয়ে পরোটা বানালাম। দই দিয়ে হচ্ছে গিয়ে আটা, ময়দা, চিনি, দই, একটু বেকিং পাউডার দিয়ে মেখে হচ্ছে গিয়ে পরোটাটা করেছি, আর শুকনো শুকনো করে আলু চচ্চড়ি করেছি। বেশ ভালো লাগলো খেতে আজকে টিফিনটা। তো এইদিকে দেখো টিফিন খাওয়া হচ্ছে, আর এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা হোক ততক্ষণ। মোটামুটি ভাতটা এবার হয়ে আসছে, তো একটুখানি হোক ভাতটা। তো বর্ষাকাল মানে ইলিশ মাছ, তো ইলিশ মাছ নিয়ে চলে এসছে বর, আর আজকে করেছি হচ্ছে গিয়ে ইলিশ মাছের হচ্ছে সর্ষে ইলিশ। তো এই বর্ষাকালে প্রথম হচ্ছে গিয়ে এই ইলিশ মাছ আমাদের আনা হলো। বেশ সুন্দর গন্ধ বেরিয়েছে, তোমাদেরকে কি বলবো, রান্নাটাও খুব টেস্টি হয়েছে। আর হচ্ছে গিয়ে আমার এই বর্ষাকালটা ইলিশ মাছের জন্য ভীষণ প্রিয়, কিন্তু আর কোনো কিছুর জন্যই প্রিয় না, কারণ বাইরে জল জমে যায়, জামা কাপড় ঠিক মতো শোকানো যায় না, ঘর স্যাঁতস্যাঁতে হয়ে যায়, তার জন্য বর্ষাকাল আমার একদমই ভালো লাগে না। আর এই ইলিশ মাছগুলো আমি কাঁচা রান্না করেছি, আর মাথাটা খুব কাঁটা বলে একটু ভেজে নিয়েছি, মাথাটা ওই লাস্টের দিকে দিলাম। তো আমার সর্ষে ইলিশ মোটামুটি রেডি হয়ে গেছে। এখন আজ রবিবার মানেই তো জমজমাট খাওয়া দাওয়া। তো দুপুরে কে কী খাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমরা তো আজকে লাঞ্চ হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ আর গরমা গরম ভাত দিয়ে কমপ্লিট করব। তো দেখা যাক ডিনারে কি করা যায়। তো এখন লাঞ্চ মোটামুটি হচ্ছে কমপ্লিট। তো চলে এলাম একেবারে ডাইরেক্ট ডিনারে। মাঝখানে সব স্কিপ করে গেছি, কারণ হচ্ছে গিয়ে ভিডিও করতেই ভুলে গেছিলাম। তো ঘরে ছিল অল্প করে মাংস। বর বলল আজকে যখন সানডেতে তুমি ভিডিও বানাচ্ছই, তাহলে হচ্ছে গিয়ে রাত্রে বিরিয়ানি করে ফেলো। আমি মোটামুটি যা যা ছিল ঘরে ইনগ্রিডিয়েন্টস সেই দিয়েই হচ্ছে গিয়ে বিরিয়ানিটা বানিয়ে ফেললাম। আমি বিরিয়ানিটা খেতে থাকি। এই ভিডিওটা এখানেই শেষ করছি। দাঁড়াও, যাওয়ার আগে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাও। বাই।